আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস 5-এর বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে। পূর্ণমান 30, সময় হচ্ছে 60 মিনিট। নাম, রোল এগুলো লিখে নেবে। তারপর প্রশ্নগুলো দেখো। একের দাগের হচ্ছে ঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। হিমালয় পর্বতমালা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর দিকে। গরান গাছের ফুল হলুদ রঙের। বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচিয়েছিল তবলা গাছ। 2-এর দাগের হচ্ছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। অনাবৃষ্টির ফলে মানুষ, পশু পাখি, গাছপালার অবস্থা কেমন হয়েছিল, ওটা নিজের ভাষায় লিখবে। বৃষ্টি না হওয়ার ফলে মানুষ, পশু পাখি, গাছপালা সব প্রাণ যায় যায় অবস্থা, ওষ্ঠাগত প্রাণ প্রত্যেকেরই। যেমন সেটা কবিতাতে আছে না, মাঠ ফেটে গেছে, ওই জায়গাটা একটু লিখে নেবে। 2 হচ্ছে হিমালয়ের পাদদেশে যে সবুজ বন রয়েছে তার পোশাকি নাম কি, এটা উত্তর হচ্ছে তরাই। মধুর কলস কার মাথায় পড়েছিল, বাঘের মাথায় পড়েছিল। মধু কাটতে কতজন লোক চাই, 3 জন লোক চাই। ভিডিওটি গুরুত্বপূর্ণ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। 3-এর দাগের হচ্ছে নিচের যে কোনো প্রশ্নগুলি উত্তর দাও। ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ, মোরগের হাতে কিভাবে নাকাল হলো, না কি হয়েছিল, মৌমাছিরা তাদের রক্ষীদের হুল ফুটিয়ে দিয়েছিল, বাঘ গর্জন করে ভয় দেখাচ্ছিল আর মোরগ ডানা ঝাপটে ভয় দেখাচ্ছিল। বাঘটা শীষের ভিতর পড়ে গেল কিভাবে, না ধনাইকে আক্রমণ করার সময় বাঘটা যখন ঝাঁপালো তখন সে তবলা গাছের ধাক্কা খেয়ে শীষের মধ্যে পড়ে গেছিল। 4-এর দাগে রয়েছে সঠিক উত্তরে টিক দাও। পিপির পিপ পিপ এটা কিসের শব্দ, না এটা বাঁশির শব্দ। যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো। গাছটি ভূতের নাচ করতো কখন, না সন্ধ্যাবেলা। তারপর 5-এর দাগের হতো কোথায় গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পান, এটা হচ্ছে কবি ছাদে গেলে তাধিন তাধিন শব্দ শুনতে পান। 5.2 এটা হচ্ছে কোন সময় কালবৈশাখী ঝড় আসে দিনের, এটা উত্তর হচ্ছে সন্ধ্যার দিকে কিংবা বিকেল দিকে কালবৈশাখী ঝড় আসে। বনের মাথায় ঝিলিক মেরে কি উঠতো, বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠতো। 5.4 ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে। তারপর দেখো 6-এর দাগের নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর লেখো। পালিয়ে গেল অনেক দূরে, কে পালিয়ে গেল, পালিয়ে এসে কোথায় গেল। তারপর মায়াতরু শব্দের অর্থ কি, কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন। তারপর 7-এর দাগের সঠিক উত্তর টিক দাও। তরুণ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি, এটা হবে তরুণী। তারপর লিঙ্গ, এটা হবে 3 প্রকার। তারপর 7 হচ্ছে ফুলগুলি তুলে নিয়ে যাও, বাক্যটিতে বহুবচন শব্দটি কোনটি, না এটা ফুলগুলি। তারপর 7-এর লাস্ট এটা হচ্ছে পর্বত শব্দটি কি শব্দ, না এটা হচ্ছে ক্লীবলিঙ্গ। তারপর 8-এ দেখো নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 8 কোন প্রাণীর সঙ্গে রা যোগ করে বহুবচন তৈরি করা উদাহরণ দাও। কোনো প্রাণীর সঙ্গে রা যোগ করে, পাখিরা, পশুরা ইত্যাদি করতে পারো। তারপর 8-এর 2 লিঙ্গ পরিবর্তন করো। সম্পাদক, সম্পাদিকা। গুণবান, এটা হবে গুণবতী। 8.3 বচন কয় প্রকার ও কী কী, বচন কয় প্রকার, 2 প্রকার, এক বচন ও বহু বচন। 8.4 দুটি উভয় লিঙ্গের উদাহরণ দাও। উভয় লিঙ্গের উদাহরণ হচ্ছে শিশু, সন্তান ইত্যাদি। দ্বিবচন কোন ভাষায় ব্যবহৃত হয়, তারপর হচ্ছে বৃন্দ যোগে দুটি বহুবচন উদাহরণ দাও, যেমন ছাত্রছাত্রী বৃন্দ কিংবা অভিভাবক বৃন্দ ইত্যাদি। তারপর 9-এ একটা চিঠি লিখতে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠানের কথা সংক্ষেপে জানিয়ে একটা চিঠি লিখতে হবে, এটা তোমরা নিজেরাই পারবে।